بدعة ضلالة وكل ضلالة في النار. ألا أيها الإخوة أوصيكم وإياي بتقوى الله دليلا بقول الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মহিয়ান গুরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সুস্থতার সাথে যথাসময়ে মসজিদে এসে জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করতে চাই এই প্রসঙ্গে একটি অনেক দয়া এবং অনুগ্রহ করেছেন আমাদেরকে, তার ইবাদত করার মতো তৌফিক তিনি এনায়েত করেছেন। আমাদের মতো কত ভাইয়েরা ইচ্ছা থাকা সত্ত্বেও সে ইবাদত থেকে মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দিয়েছেন বলে তার শুকরিয়া আদায় করছি আবার, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা এর ৮২ নম্বর আয়াতে ঘোষণা করছেন: লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল্লাযিনা, মানুষের মধ্য থেকে সবচেয়ে উগ্র, সবচেয়ে কট্টর, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতা করার ঈমানদারদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সম্প্রদায়ের মধ্যে যারা ঈমানদারদের প্রতি শত্রুতাবশত সবচেয়ে উগ্রতা দেখায়, কঠোরতা প্রদর্শন করে, তাদের পরিচয় দিতে গিয়ে বললেন: লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তারা হলো ইহুদি আর যারা আল্লাহর সাথে শিরিক করে মুশরিক। আপনারা আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমানের উপরে অবিচল থাকার জন্য চেষ্টা করে যাচ্ছি, এই সকল ঈমানদার সমাজের প্রতি আল্লাহর সৃষ্টি মানুষ থেকে সবচেয়ে ভয়ঙ্কর উগ্রতা যারা দেখাবে তারা দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর হলো ইহুদি, আরেক শ্রেণী হলো মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজক, হিন্দুত্ববাদে যারা বিশ্বাস করে। এই দুই সম্প্রদায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে ঈমানদারদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে আমাদের জীবন চলার পথ সুন্দর এবং মসৃণ হয়, চলার পথে যাতে শত্রুকে আমরা আইডেন্টিফাই করতে পারি। পরের অংশে আল্লাহ তাআলা বললেন: ওয়ালা তাজিদান্নাকুম, আর মানুষের মধ্য থেকে মুহাম্মদ আপনি তাদেরকে পাবেন, মানুষের মধ্য থেকে ওই সকল লোকদেরকে সবচেয়ে বেশি পাবেন ভালোবাসা, সম্প্রীতি, বন্ধুত্বতা প্রদর্শন করে ঈমানদারদের প্রতি। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দা, ঈমানদারদের কাছাকাছি সবচেয়ে অবস্থান করে বন্ধুত্বতার দিক থেকে। তারা কারা? তারা হলো আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে যে আমরা খ্রিস্টান। সকল কাফের গোষ্ঠী সকলেই মুসলিমদের বিরুদ্ধে, ঈমানদারদের বিপরীতে। এই কুফফার গোষ্ঠীগুলির মধ্য থেকে সবচেয়ে উগ্র হলো ইহুদি এবং মুশরিক। আর খ্রিস্টানরা ওই সকল কাফের গোষ্ঠীগুলির মধ্য থেকে অপেক্ষাকৃত ঈমানদারদের প্রতি বন্ধুত্বের কাছাকাছি। এদের উগ্রতা ইহুদিদের মতো না, এদের শত্রুতা মুশরিকদের মতো না। কেন? খ্রিস্টানরা ঈমানদারদের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্বতায় কাছাকাছি অবস্থান করছে। আল্লাহ তাআলা কারণ বলে দিলেন, যালিকা বিআন্নাকুম, আল্লাহ তাআলা বললেন যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা, কারণ তাদের মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, ধর্মচর্চা করে তারা।
ওয়া রহবান, এবং তাদের মধ্যে আছে সংসার বিরাগী। তারা ধর্মকর্ম নিয়ে থাকে, কোনো সমস্যা, মানুষের প্রতি শত্রুতা প্রদর্শন করে উগ্রতা দেখানো, এই নিয়ে খ্রিস্টানরা জড়ে থাকে না। তারা শুধু তাদের ধর্মচর্চা এবং সংসার বিরাগভাজন হয়ে তারা তাদের গির্জায় ইবাদত, নিজেদের কাজ এ নিয়ে তারা পড়ে থাকে। ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকারও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইলেন ঈমানদার সমাজ যাতে সতর্ক হয়, জীবন চলার পথে তাদের শত্রু কারা, কাফির গোষ্ঠীর মধ্য থেকে তাদের প্রতি শত্রুতার দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ কারা ধারণ করতে পারে, আর বন্ধুত্বতার দিক থেকে তারা তাদের কাছাকাছি অবস্থানে আসতে পারে। আপনি দেখেন কুরআন কারীমের এই আয়াত যদি আপনি একবারে চোখ খুলে অনুধাবন করতে চান, পৃথিবীর দিকে দিকে আপনি দেখেন সবচেয়ে মুসলিমরা যেখানে নির্যাতিত হয়, সেই নির্যাতনের পিছনে ইহুদি গোষ্ঠী আছে অথবা মুশরিকরা আছে। অন্য সকল কুফাররা যেমন মুসলিমদের বিপরীতে অবস্থান করে মুসলিমদের বিরুদ্ধে আচরণ করে, তবে এদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন, অগ্রভাগে যারা ভূমিকা পালন করছেন, তারা হয় ইহুদি অথবা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন। ফিলিস্তিনে দেখেন মুসলিমদের রক্ত কিভাবে ঝরছে, কারা? ইসরায়েল, জাইনাবাদী ইহুদি গোষ্ঠী রক্তে রঞ্জিত করছে। সিরিয়ায় মুসলিমদের উপরে শিয়া নামদারি যারা আছে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অধিকারী যারা, তাদেরকে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করছে। কাশ্মীর আমাদের পাশে, কাশ্মীরের মুসলিমদের ন্যূনতম কোনো অধিকার নেই। সে মুসলিমদের উপরে কারা নির্যাতনের স্টিম রোলার চালায়? গুজরাটের কসাই যাকে বলা হয়, সেই গুজরাটের কসাই হাজার হাজার মুসলিমদেরকে গুজরাটে হত্যা করেছে। সেখানে মুসলিমদের ইবাদত গৃহকে ভেঙ্গে চুরমার করে মন্দির নির্মাণ করেছে। এই ডিসেম্বর মাসের 6 তারিখে বাবরি মসজিদকে ভেঙ্গে মন্দির নির্মাণ করেছিল। সেটাই তো সেই আমাদের পার্শ্ববর্তী দেশেই ঘটেছে। প্রতিনিয়ত খবর, যারা আমাদেরকে মানবতার সবক দিতে চায়, যারা আমাদের প্রতি তন্ত্রমন্ত্রের ফেরি করে আমাদেরকে শান্তির বাণী শোনাতে চায়, তারাই সবচেয়ে মুসলিমদের উপরে আক্রমণ বেশি চালায়। আপনি তাকান, পৃথিবীর দিকে দিকে নির্যাতিত জাতি হিসাবে একমাত্র জাতি পাবেন মুসলিম। যেদিকেই তাকাবেন রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিমদের রক্তে। আরাকান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, ইরাক, আফগান, সিরিয়া, ফিলিস্তিন, কোথায় যাবেন আপনি? আমরা অভিভাবক হারা হয়ে পড়েছি। তবে এটা বিশ্বাস করি আমরা, আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ। আমাদের ঈমান অমূল্য সম্পদ। এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবার আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো সুদিন ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি দেখেন একজন ইহুদিকে যদি কোনো মুসলিম হত্যা করে পৃথিবীতে, আমার বিশ্বাস সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। একজন হিন্দুকে যদি আপনি হত্যা করেন, অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, আমরা এটাকে অনুমোদন ইসলামও দেয় না, আমরা বলছি না, কোনো কারণে যদি কেউ হত্যা করে, দেখবেন যে সেই দেশ যারা শান্তির কথা আমাদেরকে শোনায়, তন্ত্রমন্ত্রের ফেরি করে, মানবতার সবক আমাদেরকে দেয়, তারা তাদের দেশে আমাদের মুসলিমদেরকে জবাই করে হত্যা করবে গণহারে। অথচ আমাদের মুসলিমদের উপরে স্টিম রোলার চলছে, নির্যাতনের পর নির্যাতন চলছে। আমরা তো ধৈর্যের বাঁধ এখনো আমরা ভাঙছি না, ধৈর্যের উপরে আছি, কোরআনের সবক নিয়ে আমরা চলতে চাই। তবে এ কথা ভুলে গেলে চলবে না, ইসলামের ইতিহাস শুধু ধৈর্য ধারণের নাম, ইসলামের ইতিহাস না। যখন অন্যায়ভাবে আঘাত আসবে মুসলিমের উপরে, তার পাল্টা আঘাতের জন্য ইসলাম আপনাকে শেখায়। কয়েকটা নজরানা পেশ করে মূল আলোচনায় চলে যাব। চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদেরকে থাকার ব্যবস্থা করেছিলেন। অনেক ইহুদি সম্প্রদায় ছিল, তার মধ্যে একটা সম্প্রদায়ের নাম হলো বানু কাইনুকা।
বানু কাইনুকার ইহুদিরা একজন মুসলিম নারীকে উলঙ্গ করে ফেলেছে, বিবস্ত্র করেছে এক ইহুদি। এই সংবাদ যখন রাসূলুল্লাহর দরবারে আসার আগে মুসলিমদের কাছে আসলো, একজন মুসলিম এটার প্রতিবাদ করার জন্য এগিয়ে যায়। মুসলিম এগিয়ে যায়, তখন ওই বানু কাইনুকার লোকেরা ওই মুসলিমকে হত্যা করে। একজন তরুণী যুবতী মুসলিমা নারীকে উলঙ্গ করেছে, প্রতিবাদ করতে গিয়েছে মুসলিম, তাকে উগ্র ইহুদিরা হত্যা করেছে। কয়জনকে হত্যা করেছে? একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছার সাথে সাথে তিনি তার বাহিনী নিয়ে পুরা বানু কাইনুকাকে ঘেরাও করে ফেলেছেন। ঘেরাও করে বলছেন, হয় আত্মসমর্পণ, না হয় মদিনা থেকে উচ্ছেদ। এই মদিনার ইসলামী রাষ্ট্রে তোমার থাকার অধিকার নেই। 15 দিন ঘেরাও করে রাখার পরে আত্মসমর্পণ করেছে তারা। ইহুদি জাতি আত্মসমর্পণ করেছে, বানু কাইনুকা মদিনা থেকে বের করে দিয়েছে। একজন মুসলিমকে হত্যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্দে মুজাহিদ বাহিনী নিয়ে ঘেরাও করে মদিনা থেকে তাদেরকে বের করেছে। আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলেন, মদিনা থেকে রওনা হয়ে 1400 সাহাবী নিয়ে কোথায় যাবেন? মক্কায় হজ পালন করবেন, উমরা করবেন। কিন্তু মক্কার কাফেররা সংবাদ পেয়ে হুদাইবিয়া নামক স্থানে বাধা দিলেন, যেতে দিচ্ছেন না। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তাবু করলেন, অবস্থান নিলেন, যেহেতু সামনে যেতে দিচ্ছে না। প্রতিনিধি হিসেবে উসমান ইবনে আফফানকে কাফেরদের কাছে পাঠালেন, পাঠিয়ে এই কথা জানান দেওয়ার জন্য যে আমরা যুদ্ধ করতে আসিনি, মক্কা দখল করতে আসি, আমরা হজ পালন করতে এসেছি, হজ করে আবার আমরা ফিরে যাব মদিনায়। কিন্তু কাফেররা এটা মানতে নারাজ। এই সংবাদ প্রতিনিধি দূত হিসাবে কাকে পাঠালেন? উসমান ইবনে আফফানকে। ভালো করে বুঝুন, উসমান ইবনে আফফান যখন কাফেরদের শিবিরে, তখন মুসলিমদের শিবিরে একটা আওয়াজ উঠলো যে উসমানকে কাফেররা হত্যা করেছে। আন্না উসমান কাদ কুতিল, উসমানকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। মুসলমানদের মধ্যে এই সংবাদ প্রচার হয়ে গেল। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে 1400 সাহাবী প্রতিশ্রুতি দিয়েছে, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে হুদাইবিয়া নামক স্থান আমরা ত্যাগ করব না। কয়জন? একজন উসমানের হত্যার কথা শুনে এইটার প্রতিশোধ ছাড়া মদিনায় ফিরে যাওয়ার জন্য তারা আপত্তি করেছে। প্রতিশোধ আগে, তারপরে মদিনা। এক উসমানের হত্যার সংবাদে মুসলিমরা এতটাই ঐক্যবদ্ধ, যদিও পরবর্তীতে সংবাদটার অসত্যতা প্রমাণিত হয়েছে, উসমানকে হত্যা করা হয়নি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মুতার যুদ্ধের আগে তিনি বসরাতে একজন অ্যাম্বাসেডর পাঠিয়েছেন, দূত। প্রতিমধ্যে গাসসান গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত দূতকে হত্যা করেছে। এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। তাদের বিরুদ্ধে রোমান, পারস্য, যারা সেই সময়ের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রের, সবচেয়ে ক্ষমতাধর, সৈন্যের দিক থেকে, শক্তির দিক থেকে, অস্ত্রের দিক থেকে তাদের মোকাবেলা করার মতো শক্তি এই সামান্য সংখ্যক মুসলিমদের সক্ষমতা আছে কিনা এটা তিনি বিবেচনা করেননি। তিনি জানেন যে এটা একটা অসম যুদ্ধ। মুতার যুদ্ধের যেই দামামা তিনি বাজালেন, তিনি জানেন এটা একটা কি? অসম যুদ্ধ। তাদের সংখ্যার সামনে মুসলিমদের সংখ্যা একেবারেই নগণ্য। এরপরেও তার দূতকে হত্যা করেছে, সেজন্য তিনি কি পাঠালেন? বাহিনী প্রেরণ করে দিলেন।
সেই যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমুক যখন শাহাদাত বরণ করবে তারপর দ্বিতীয় জন শাহাদাত বরণ করবে, তৃতীয় জন। 3 জন সেনাপতি। তার মানে রাসূল জানতেন যে এরা সকলেই কি করবেন, শাহাদাত বরণ করবেন। যখন মুসলমানদের পতাকা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে এসেছে, তিনি সেনাপতির দায়িত্ব, 3 জনের একজন, তিনি বুঝতে পারলেন মুসলিম সৈনিকরা ভীত সন্ত্রস্ত, সংখ্যায় অনেক কম, রোমানদের সংখ্যা এত বেশি, তাদের সামনে মুসলিমদের সক্ষমতা কতটুকু আছে। ভীত সন্ত্রস্ত যখন হয়ে যাচ্ছে সৈনিকরা, তাদের দুর্বলতাকে অনুধাবন করে তিনি একটা ভাষণ দিলেন। কি বললেন? ইয়া কওমি ইন্নাল্লাতী তাকরাহুনা লিল্লাতী আনতুম খারাজতুম লিশ-শাহাদা। হে আমার জাতি, তোমরা তো এমন একটা বস্তুর আশা নিয়ে বের হয়েছ যার নাম হলো শাহাদা। ওই শাহাদাতের জন্য বের হয়েছ যার ঠিকানা জান্নাত, আর সেই শাহাদাতকে এখন অপছন্দ করছো কেন? কি জন্য? সেনাপতির ভাষণ দেখেন, এরপরে কি কর, ইন্নামা লা নুকাতিলুন নাস বিআদাদিন ওয়ালা কাসরাহ। জেনে রাখো সেনাদল, আমরা কাফেরদের বিরুদ্ধে সংখ্যা দিয়ে যুদ্ধ করি না, অস্ত্র দিয়ে যুদ্ধ করি না। ইন্নামা নুকাদিলুহুম বিহাযাদ-দীন আল্লাযী আকরামানাল্লাহু বিহি। যে দিন কলিজায় ধারণ করেছি, যে ঈমান ধারণ করেছি, ওই ঈমানের বদৌলতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি। সংখ্যা দেখো কেন? কয়জনের সংবাদে? 1 জন। হত্যা করেছে কয়জন দূতকে? 1 জন। বাহিনী প্রেরণ করে দিলেন। মান অঞ্চলের একজন গভর্নর ছিল, নাম হলো ফারওয়া ইবনে আমর আল জুদানি। ফারওয়া ইবনে আমর আল জুদানি মান অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করছেন ইসলাম গ্রহণ করার পরে। তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টানরা তার ধর্ম ত্যাগ করার কারণে তাকে হত্যা করছে। সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্ববর্তী মুহূর্তে তার পালক পুত্র যায়েদের ছেলে উসামাকে সেনাপতির দায়িত্ব দিয়ে মান অঞ্চলের সেই গভর্নর ফারওয়া ইবনে আমর আল জুদানির হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনী প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন। কয়জনকে হত্যা করেছিল? তাহলে আজকের দিকে দিকে কাফের কর্তৃক মুসলিমদের রক্তে রঞ্জিত, তার মানে আমরা দুর্বল হয়ে গিয়েছি তারা ভাবছে, তাই না? আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হাজ্জাজ বিন ইউসুফের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি হলাম এই মর্দে মুজাহিদ ইমানদার সমাজ। প্রয়োজন যখন হবে তখন ঝাঁপিয়ে পড়তে এই ইমানদার জাতি কখনো দ্বিধাবোধ করবে না ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ নজরানা এই ভূখণ্ডে ঘটেছে। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যারা সুবিধা পেয়েছে তারা হলো সাম্প্রদায়িক সংখ্যালঘু ভাইয়েরা। এই দেশের 8% হিন্দু ভাইয়েরা, তারা সরকারি চাকরিতে প্রায় 35% সুবিধা ভোগ করে। 90% মুসলিম হওয়ার পরে আমরা কত পার্সেন্ট সুবিধা নিচ্ছি? সর্বোচ্চ পদ গুলিতে বসে আছে তারা। এরপরে সংখ্যালঘু নির্যাতন, এরপরে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সাম্প্রদায়িক দাঙ্গার স্লোগান। ব্যাপারটা কি বুঝে আসছে কিনা আপনাদের? আমরা বলতে চাই, কোরআনের সবক আমরা নিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। তোমরা ওই সকল জাতির মতো হয়ে যেও না যাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও তারা শতদা বিভক্তিতে পরিণত হয়েছে, নিজেদের মধ্যে বিচ্ছিন্নতায় তারা জড়িয়ে পড়েছে, যার কারণে তাদের শক্তি চলে গিয়েছিল। আমাদের চিন্তা আদর্শে ভিন্নতা থাকতে পারে, পরিচয় যখন মুসলিম, কাফেরের বিরুদ্ধে সকল মুসলিম এক এবং সোচ্চার।
আমাদেরকে হুমকি দেয়। সংখ্যায় আমরা কম হতে পারি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ওই পরিচয় আমরা সংখ্যার বিবেচনায় কাফেরের বিরুদ্ধে অবস্থান নেই না। এটা মুসলমানদের পরিচয় না। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনা শুনেন। আমি আজকে সংক্ষেপে দুটি কথা বলে রাখি। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে দেখবেন অনেকেই যখন জিহাদের কথা বলে তখন আমরা সাধারণ মানুষ জিহাদ সম্পর্কে ওভাবে না জানার কারণে, মিডিয়ার প্রপাগান্ডার কারণে ওই যারা জিহাদের কথা বলে তাদেরকে সন্ত্রাসী, জঙ্গি, উগ্র এই ট্যাগগুলি লাগিয়ে তাদেরকে দমন করিয়ে দিতে চাই, ঠিক না? আমার প্রশ্ন হলো, কোরআনুল কারীমের যেই বিধানগুলি আমি আপনি মানার জন্য আদিষ্ট হয়েছি সে সকল বিধানের মধ্যে সালাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, তাই না? অনুরূপভাবে সিয়াম, যাকাত, হজ এগুলি যেমন ফরজ ইবাদত কোরআনের মধ্যে এসেছে, ওই কোরআনের আদেশ আপনি মানতে চাচ্ছেন, সেই কোরআনেরই একটি আদেশ হলো কাফিরের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। সেটা আপনি ভুলে গেলেন কেন? ওই কথা বললে আপনি সন্ত্রাস বলেন কেন? আমরা সন্ত্রাস আর জিহাদ দুটি এক জিনিস না। জিহাদ হলো সবসময় প্রতিরোধমূলক, আপনার উপর আক্রমণ হবে, তারপর আক্রান্ত হলে পরে প্রতিরোধ। এখন আপনাকে বলতে হবে, জানতে হবে যেটা যেটা আপনারা হয়তো শোনেন না, জিহাদ সালাত যেমন ফরজে আইন। ফরজে আইন মানে কি? ফরজে আইন মানে কি বুঝেন কিনা? ফরজ দু ধরনের, একটা হলো ফরজে কিফায়া আর একটা ফরজে আইন। ফরজে কিফায়া মানে হলো এমন ফরজ যেটা সকলেই ব্যক্তিগতভাবে ব্যক্তি পর্যায়ে প্রত্যেককে আদায় করা লাগে না, দু একজনে করলে বাকিদের উপর থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। জানাজার নামাজ, এই এলাকায় একজন লোক মারা গিয়েছে, যদি 2-4 জন বা তার আত্মীয় স্বজন কাছের কেউ আদায় করে, বাকিদের উপর থেকে এই দায়িত্ব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু তারা যদি না করে তাহলে এর পরে যারা আছে তাদের উপরে এটা দায়িত্ব, ওরাও যদি না করে তার পরবর্তীদের উপরে দায়িত্ব, কেউই যদি না করে সকলেই কি হবে? গুনাহগার হবে। এটা হলো ফরজে কিফায়ার বিধান। আর ফরজে আইন মানে হলো সালাত যেমন ফরজে আইন, একজন বালেগ সক্ষম ব্যক্তির উপরে, প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজে আইন। এটা আপনার সালাত আমি আদায় করে দিলে হবে না, আপনাকে আদায় করতে হবে। ঠিক এইরকম জিহাদ ফি সাবিলিল্লাহ, কাফেরের বিরুদ্ধে সশস্ত্র লড়াই 4টি অবস্থাতে ফরজে আইনি পরিণত হয়। কয়টি অবস্থায়? কথা বুঝতে হবে। 4টি সময়ে 4টি পরিস্থিতিতে জিহাদ ফি সাবিলিল্লাহ কাফেরের বিরুদ্ধে ফরজে আইন হয়। প্রত্যেকের উপরে সালাত যেমন ফরজ, তখন আবাল, বিদ্যা, বনিতা, নারী, পুরুষ, শিশু সকলের উপরে ঝাঁপিয়ে পড়া ফরজে আইন হয়। সেখান থেকে যদি আপনি পিছপা হন তখন সালাত আদায় যেমন কবিরা গুনাহ, একই কবিরা গুনাহ আপনার হবে। কথা বুঝাইতে পারছি কিনা? সে 4টা কখন? এই 4টি পরিস্থিতি ছাড়া অন্য সময়ে স্বাভাবিক অবস্থায় জিহাদ ফরজে কিফায়া থাকে। কি থাকে? ফরজে কিফায়া, স্বাভাবিক অবস্থা। আর 4টি পরিস্থিতির কোন একটি পরিস্থিতি যদি মুসলিমরা পড়ে যায় তখন তার উপর, প্রত্যেক নাগরিকের উপরে, প্রত্যেক প্রজার উপরে ফরজে আইন হয়। 1, ইজা হাজামাল কুফার আলাল মুসলিমিন আও বিলাদিহিম, কাফের অথবা শত্রু দল যদি মুসলমানদের উপরে আক্রমণ করে, ভালো করে বুঝবেন, কাফের গোষ্ঠী অথবা শত্রু দল মুসলমানদের উপরে যদি আক্রমণ করে অথবা মুসলমান দেশের উপরে আক্রমণ করে, তখন জিহাদ ফরজে আইনে পরিণত হয়। প্রত্যেককে তার তার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে দলমত দেখার সুযোগ নেই। নারী তার স্বামী থেকে অনুমতির প্রয়োজন নেই, দাস তার মনির থেকে প্রয়োজন অনুমতি লাগবে না, ঝাঁপিয়ে পড়া লাগবেই, যুদ্ধ করতেই হবে। 1। দ্বিতীয় পরিস্থিতি, ইজাস্তানফারাল ইমাম, রাষ্ট্রপ্রধান যদি আপনাকে কাফেরের বিরুদ্ধে ডাক দেয়, শত্রুর বিরুদ্ধে, কাফের দলের বিরুদ্ধে মুসলিমদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে, তাদের যেই সক্ষমতা আছে, সেনাবাহিনী আছে, পারছে না, আপনাকে ঘোষণা দিল তোমরা বেরিয়ে পড়ো, তখন বেরিয়ে পড়া আপনার উপরে ফরজে আইন, বের হতেই হবে।
দেখেন এই পাঠগুলি আমরা ভুলে গেছি, মনে হয় মানে ইসলামে যে এই মানে সৌন্দর্যতা আছে এটা একেবারে আমাদের মধ্যে আলোচনাই নেই। এটা আলোচনা করতেও আমরাও ভয় পাই। দীর্ঘ একটা টাইম এই আলোচনাগুলি কোরআনের কথা তো বলতে পারছি না, যে কোরআনের সালাতের কথা এত করে বলছি, সিয়ামের কথা বলছি, সেই কোরআনের এত সুন্দর বিধান এটাও জানা রাখা জরুরি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের আগে, কোন যুদ্ধের আগে? তাবুক যুদ্ধের আগে তিনি বললেন, এ আমার সাহাবারা, তাবুক যুদ্ধের খরচ অনেক ব্যয়বহুল, তোমরা যার যার সক্ষমতার আলোকে সহযোগিতা করো, যুদ্ধের এই ফান্ডে তোমরা ফান্ডিং করো, আর সক্ষম ব্যক্তিরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তার মধ্যে 3 জন সাহাবী, দেখেন কাব ইবনে মালিক, উমাইয়া ইবনে হিলাল, মুররা ইবনে রবিআ, 3 জন সাহাবী, জান্নাত যাদের জন্য ওয়াজিব। 3 জন সাহাবী তারা যুদ্ধে গেলেন না, তাবুক যুদ্ধে গেলেন না। ইমাম কিন্তু ঘোষণা দিয়েছে, রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তোমাদেরকে যুদ্ধে যাওয়া লাগবে, তারা যান নাই, অজুহাত দিলেন এই সমস্যা এটা। যেমন আপনাকে আর আমাকে যদি এখন এরকম ডাক দিয়ে অথবা কাফের যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমরা তখন ধরেন আমি তখন ফতোয়া খুঁজবো কোনো দিক থেকে বাঁচা যায় কিনা। আহা আমি অসুস্থ, পেটের সমস্যা, আমার ছেলে মেয়ে আছে ছোট, মারা, আমি যদি সেখানে গিয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে এদের দেখবে কে, অথবা আমার এই সংসার চালাবে কে, আমার বৃদ্ধ মা আছে, বাপ আছে, এদের দেখভাল করবে কে। আমি অনেক ফতোয়া বের করতে পারবো, যেমনটা আপনারাও করবেন। অথচ দেখেন 3 জন সাহাবী অজুহাত দিলেন, তাদের সমস্যা, জান নাই। কুরআনুল কারীম ওহী নাজিল করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, তাদের উপরে মাসের পর মাস সাহাবীরা তাদের বন্ধু যাদের সাথে উঠাপাঠা করে তারা পর্যন্ত কথা বন্ধ করে দিলেন, কথা বন্ধ, বয়কট। কেন? আল্লাহর বিধান মানা হলো না, কেন গেল না? ইমামের ঘোষণা আসলে বেরিয়ে পড়তে হবে। শেষ পর্যন্ত কোরআন বলছে যে বিমা রাহুবাত হাত্তা দাকাতিল আরদু বিমা রাহুবাত, এই ভূপৃষ্ঠের জায়গা এত প্রশস্ত হওয়ার পরেও আমাদের জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেছে, কেউ কথা কয় না। কেন চাইলাম না? পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, তাদেরকে মুক্তি দিয়েছেন। এতটাই ভয়ঙ্কর অপরাধ। তাহলে এটা হলো 2 নম্বর পরিস্থিতি। 3য় পরিস্থিতি যখন ফরজে আইন হয় সেটা হলো ইজাল তাকাত জাহফান, যখন 2 দল মুখোমুখি হয়। কারণ কাফের মুসলিমদের উপর আক্রমণ করেছে, মুসলিমরাও কাফেরদের মুখোমুখি হয়েছে, ভয়ে আপনি বলছেন আমি কি পারবো কিনা, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই পলায়ন করা আপনার জন্য কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কি কবিরা গুনাহ। যখন মুখোমুখি হয়ে যাবে 2 দল, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইম্মা শাহাদা ওয়া ইম্মাল জিহাদ, হয় তাদের বিরুদ্ধে জিহাদ করে শাহাদাত বরণ করব, অথবা ময়দানে লড়াই করতে করতে টিকে থাকবো। এর বিকল্প কোনো পথ নাই, সেখান থেকে ফিরে আসতে পারবেন না, লড়াই করতে হবে। ফরজে আইন 4 নাম্বার, ইজা দাআতিল হাজাতু ইলা মুসাআদাতিল মুসলিমিন, যদি মুসলমানদের সাহায্যের জন্য প্রয়োজন দেখা দেয় তাহলে বেরিয়ে পড়া ফরজে আইন। কোন ভূখণ্ডে, কোন অঞ্চলে, মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে কাফের কর্তৃক আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত ভূখণ্ডকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় আপনাকেও যাওয়া লাগবে, ফরজে আইন। এখন আপনি বলবেন ফিলিস্তিনে এভাবে অকাতরে মারছে, আপনি যান না কেন? আমারই বলেন আপনি যান না কেন? প্রয়োজন বোধ কি হয়নি এখনো? মুসলিমদের পাশে দাঁড়ানোর কি এখনো সময় হয়নি? আপনার মনে রাখতে হবে, আমরা একটা সীমানার ভিতরে পাসপোর্টের গোলামি করছি, ঠিক না? পাসপোর্ট অনুমোদন না দিলে, ভিসা আপনাকে না দিলে আপনি যেতে পারছেন না। তাহলে এই দায়িত্বটুকু কার কাঁধে আছে? রাষ্ট্রপ্রধানের উপরে। রাষ্ট্রপ্রধান যদি কোনো মুসলিম ভূখণ্ড আক্রান্ত হওয়ার পরেও ব্যবস্থা না নেয়, হয় তিনি তার সেনাদল পাঠাবেন, অথবা তার প্রজাদের মধ্য থেকে যারা যেতে চায় তাদেরকে যাওয়ার সুযোগ করে দিবেন। এটাও যদি না করেন, টোটাল দায়ভার কিয়ামতের মাঠে তাকেই দেয়া লাগবে। কথা ক্লিয়ার? 4টি অবস্থায় জিহাদ ফরজে আইন হয়। সালাত যেমন ফরজে আইন,
জিহাদ ফরজে আইন। সুতরাং ইমানদারদেরকে এই সকল পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইলমের আলোকে প্রস্তুত থাকা উচিত। প্রিয় ভাইরা, কথা অনেক বলে ফেললাম, অত্যন্ত ব্যথিত আমরা। আমাদের এই ছোট্ট একটা দেশ, 90% মুসলিমের এক সম্প্রীতির দেশ, এই জায়গায় কত ধরনের ষড়যন্ত্র আমরা দেখি। এই ছোটবেলা থেকেই মাঝে মাঝে এমন মনে হয় না জানি সকালবেলায় আমাদের উপর আক্রমণ করছে, এমন অনুভূতি জাগ্রত হয়। রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেটার একটা ভিন্ন দিক। আমাদেরকে যেভাবে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে সে সকল ভূখণ্ডের মানুষগুলি চেতনা, আপনাকে একটু বলে রাখি, তারা তো কাফের। কাফেরদের কলিজায় সবসময় ভয় লালন করে, ভয়। তাকবীর ধ্বনির সামনে তারা থরথর করে কাঁপে। এটা ইসলামের ইতিহাসের সূচনা থেকে অদ্যাবধি পর্যন্ত এক তাকবীর ধ্বনি যদি মুসলিমদের মুখ থেকে বের হয়, দেখবেন তারা ভয়ে কম্পমান হয়ে যায়, তাদের মসনদ পর্যন্ত কাঁপে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ধৈর্য ধারণ করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের 46 নম্বর আয়াতে বললেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহ ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে বিবাদে যুক্ত হয়ে যেও না। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কাফেরের বিরুদ্ধে মুসলিম এক, এই চেতনা লালন করতে হবে। বিবাদে যুক্ত হওয়া যাবে না। আর যদি তোমরা বিবাদে যুক্ত হও তাহলে তোমাদের হাওয়া চলে যাবে, শক্তি চলে যাবে। আল্লাহ বলে দিলেন, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। তো আশা করি আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে তাসের গুটির মতো খেলা হয়। বারবার যে কথা বুঝাতে চাচ্ছি, রাজনৈতিক পট পরিবর্তন হবে, কে আসলো কে গেল, এটার বাহিরেও আমাদেরকে নিয়ে খেলা হয়, খেলা। সুতরাং আমাদের প্রত্যেক ইমানদারদেরকে ইমানি চেতনা ধারণ করে আমাদের জীবনে যাতে আমরা তৈরি করতে পারি, সেই চিন্তা চেতনা প্রতিনিয়ত লালন করতে হবে, ইসলামিক জ্ঞান চর্চা করতে হবে। চলুন, দীর্ঘ সময় নিয়ে নিয়েছি। আমার আলোচনার বিষয় ছিল শুধু আল্লাহর কাছে চাই, শুধু আল্লাহর কাছে চাই। বছর ঘুরে যখন ডিসেম্বর মাস আসে, আমরা যারা অভিভাবক আছি, আমরা চিন্তা করি আমার সন্তানকে আগামী নতুন বছরে কিভাবে নতুনভাবে তাকে গড়ে তোলা যায়, তার শিক্ষা কার্যক্রমে কিভাবে তাকে অন্তর্ভুক্ত করা যায়, আমরা নতুনভাবে চিন্তা করি। যারা সচেতন অভিভাবক আছেন বিশেষ করে, যে বছর শেষ হওয়ার আগ থেকে সন্তানদেরকে নিয়ে ভিন্নভাবে চিন্তা করার একটা সময় এসে যায়, যে একটা প্রতিষ্ঠানে পড়েছে, এখন নতুনভাবে তাকে আরো ভালো করা প্রয়োজন, কোথায় নিয়ে যাওয়া যায়, আমরাও চিন্তা করি। প্রত্যেক সচেতন অভিভাবকরা এটাই চিন্তা করে। এই চিন্তার পাশাপাশি আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের যত চাওয়া পাওয়া, আমাদের যত মনের আশা প্রত্যাশা, সব কিছু কিন্তু কোথায় নির্ভর করে? আকাশে। কোথায়? আকাশে। আকাশের মালিককে আপনি ম্যানেজ করতে হবে। আকাশের মালিক যিনি আছেন তাকে ম্যানেজ করে আপনাকে কাজ করতে হবে। অন্যথায় আপনার আমার এই চাওয়া পূর্ণতা পাবে না। এই চাওয়াটাই হলো দোয়া। আমরা যেটা চাই সেটাই হলো কি? দোয়া। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে ডাকা। কিন্তু দেখেন, আমরা মানুষ যারা অনেক বড় অকৃতজ্ঞ। যখন দুঃখে থাকি তখন যতটা আল্লাহর দ্বারস্থ হই, সুখে থাকলে আল্লাহকে আমরা ভুলে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি জানেন? মান সাররাহু, যে ব্যক্তি আনন্দ পেতে চায়, আইয়াস্তাজিবা লাহু দুআ ফিশ শাদাইদি ওয়াল কারাব, দুঃখে বিপদে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করুক, যে ব্যক্তি এটা কামনা করে, ফালিয়ুকসিরিদ দুআ ফির রাখা, সে যেন সুখে আল্লাহর কাছে বেশি দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি যখন দুঃখে পড়েন, কষ্টে পড়েন, তখন তো আল্লাহর কাছে দৌড়ান। আর রাসূল বলে, এই দুঃখ বেদনা বিদুর সময়ে দোয়া কবুল হোক যদি আপনি চান, তাহলে যখন আপনার সুখের সময় থাকে তখন ফালিয়ুকসিরিদ দুআ, বেশি করে আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা।
অথচ এই দোয়া হলো সালাতের মতো একটা ইবাদত। ইবাদত আমরা সালাত আদায় করার আগে খুব সতর্ক থাকি যে সালাতটা ঠিকভাবে হচ্ছে কিনা, সুন্নাত মতো হয় কিনা। না হলে মনের ভিতরে আমাদের কষ্ট যে ওই লোকটা সুন্নাত বহির্ভূত আমল করছে, তার ব্যাপারে আমাদের খুব বেশি অন্তর থেকে ভালোবাসা থাকে না। ঠিক অনুরূপভাবে দোয়া একটা ইবাদত, এটাও তো আল্লাহর দেওয়া শিখানো পথ এবং পদ্ধতির আলোকে হওয়া লাগবে না, না আপনার মতো করে দিলে হবে। দোয়াটা যেহেতু ইবাদত, আর ইবাদত মানে কি? ইবাদত মানে হলো গায়াতুত তাযাল্লুল, একেবারে নিজেকে বিগলিত করে দেয়া, আল্লাহর সামনে নিজেকে পেশ করে দেয়া, বিনয়তার চূড়ান্ত পর্যায় যে আল্লাহ আমি আর কেউ আমার নাই, তুমিই তো একমাত্র আমার রব, তুমি ছাড়া তো আর কেহ নাই আমার। তার কাছে সবকিছু কি করে দেয়া, সঁপে দেয়া। আমার যদি আরেকজন রব থাকতো তাহলে তুমি না দিলে তার কাছে যেতাম, তুমিই তো আমার রব, তবে আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নাই। আপনি যখন এইভাবে বলবেন, সে রব এটাই চান আপনার থেকে। তিনি কি করেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, রাগ করেন। কেন চায় না? দেখেন না, আপনার যে সন্তানটা আপনার কাছে কিছু চায় না, আপনার ওয়াইফের কাছে চায় শুধু, তখন আমরা মনে মনে বলি যে, অথবা ওয়াইফদেরকে বলি, ও তো আমার ছেলে মেয়ে না, যে তোমার, দুষ্টুমি করি বলি, ও তো আমার কাছে কিছু চায় না, বলেন না আপনারা এরকম? অথবা আমার কাছে চায় না কেন? তার মানে সন্তান পিতামাতার কাছে চাক, এটা পিতামাতা কামনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতের জন্য পাঠালেন, তিনি চান যে আমরা তার কাছেই চাই। সুবহানাল্লাহ। না হলে রাগ করে। এর চেয়ে বড় দয়ালু দয়াময় আর কে হতে পারে? ধরেন একটা শ্রমিক আপনি নিলেন ধান কাটার জন্য, ওই শ্রমিক ধান কাটার জন্য আপনি আনলেন, আর সে মাঠে গিয়ে একবারে যত ধান ক্ষেত পাইছে সব কেটে ফেলছে। আপনি কি তার প্রতি সন্তুষ্ট থাকবেন না রাগ করবেন? ধান ক্ষেত যেখানেই পাইছে এখানে কাটছে, ওরে তো অন্যের ধান ক্ষেত কাটার জন্য আপনি আনেন নাই, আনছেন? আনেন নাই। নিঃসন্দেহে ধান কাটার জন্য কিছু নিয়ম আছে। তাকে শ্রমিককে আগে জানতে হবে মালিকের ক্ষেত কোনটা, তারপরে মালিকের কি খের লাগবে কিনা, খের বলেননি আপনারা, খড়, ও খড় কি মালিকের লাগবে না লাগবে না, না লাগলে একবারে মাথায় কাটে, আর যাদের খড় লাগে একবারে গোড়ায় কাটে। আবার আরেক ধরনের কাটে, বিভিন্ন অঞ্চলে দেখি শুধু ছড়াগুলি নেই, শুধু ছড়াগুলি নেই। তাহলে শ্রমিককে আগে জানা লাগবে কেমনে কাটতে হবে, যার তার ক্ষেত যেমনে এমনি কাটলে মালিক যেমন তার প্রতি সন্তুষ্ট হয় না। তা আমার আপনার মালিক যিনি আপনাকে আর আমাকে দিয়েছেন, বানিয়েছেন, ইবাদতের জন্যই শুধু তিনি আমাদেরকে আপনাকে আমাকে তৈরি করেছেন। সেই মালিক থেকে কি জানতে হবে না যে এই দোয়া যা না করলে মালিক রাগ করে, ওটা কেমনে করা লাগবে? জানা লাগবে না? জানা লাগবে। অথচ সেই দোয়া আমরা অনেকেই বলি, কেন সারা জীবন দোয়া করতেছি, কই কবুল তো হয় না, কবুল হয় না বলি। কিন্তু অনেকে কত দোয়া করলাম, ও আল্লাহ আমাকে পছন্দ করে না। আবার অনেকের এই বিশ্বাস আছে, কয় যে আমরা গুনাহগার মানুষ, আমরা দোয়া করলে কি আর কবুল হবে? আলেম ওলামা মানুষ, আপনারা আল্লাহর পথে আছেন, দ্বীনের কথা বলেন, কোরআন চর্চা করেন, আপনারা দোয়া করলেই তো আমাদের জন্য কবুল হবে। প্রিয় ভাইরা, আপনি বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনাকেই খুঁজে। আপনি যে সারা জীবন পাপ করছেন, আপনাকেই শুধু আল্লাহ তাআলা খুঁজছেন। দেখবেন অনেকে বলেন যে ও তো আমাকে বলে না, ও তো আমাকে একবারও বললো না, অমুকের কাছে অমুকের কাছে অমুকের কাছে বলে, সমস্যার সমাধান তো আমার যেহেতু করা লাগবে, আমার কাছে না আসবে, বলে না? এরকম বলে। দেখেন আল্লাহ তাআলা কি বলে, ওই বান্দা অপরাধ করার পরে এটা চিন্তা না করে সে যদি একবার আমাকে ডাকে, একবার, দুইবারও না, আল্লাহু আকবার, একবার যদি ডাকে, আমি তার ডাকটা শুনবো এবং তার কথাটা আমি মেনে নিব। সুবহানাল্লাহ, বিহামদি, তিনি আমাদের রব। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। লোকেরা যখন, আমার বান্দারা যখন মুহাম্মদ আপনার কাছে আমি আল্লাহর সম্পর্কে জিজ্ঞাসা করে, তখনও কিন্তু আমি তার কাছে। সুবহানাল্লাহ, আমি তখনও তার কাছে।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তার কথাটা শুনি, কবুল করি, মেনে নি যদি সে আমাকে একবারও ডাকে। কয়বার? যখন মন চাই তখন, রাত দুপুর কোনো সময় নাই। অফিসের বস, তাকে যদি আপনি ফোন দেন রাতে, গভীর রাতে বিপদে পড়ে যে আগামী দিন আসতে পারবো না, খেপে যাবে না? খেপে যাবে না? খেপে যাবে। আপনার প্রতি খুব ভালোবাসা, খুব আন্তরিকতা সব আছে ঠিক, কিন্তু ফোন দিয়েছেন রাতের গভীরে, তার ব্যস্ত সময়ে, অথবা যে সময় দেওয়ার কথা না সে সময় দিয়েছেন, আপনার প্রতি খুব রাগ করবে। অথচ আল্লাহ তাআলা কি কয় আপনাকে, দেখেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই ডাকে আমাকে, যখনই ডাকে, রাতের গভীর, দিন দুপুরে, মানুষের সামনে, গোপনে, যখনই ডাকে, একবার ডাকে, আমি ডাক শুনি। কেন? এর আমার একটা উদ্দেশ্য আছে। ও তো বিপদে পড়ে কোথাও তার সমাধান পাচ্ছে না, হতাশ হয়ে যখন আমাকে একটা ডাক দিল, আমি তার ডাকটা কবুল করে নিয়ে বিপদ থেকে তাকে উদ্ধার করি। এর কারণ হলো যাতে বিপদ চলে যাওয়ার পরে সে এটা মনে করে যে আমার বিপদ যিনি দূর করেছেন তার দিকে ফিরে আসা উচিত। সুবহানাল্লাহ, তার দিকে আমার ফিরে আসা উচিত। এর জন্য একটা বদকার, নাফরমান, সারা জীবন আল্লাহর নাফরমানি করে, পাপ করে, কুফরি করে, শিরিক করে, ওইটাও যদি আল্লাহর একবারও ডাকে, তিনি সেটাও কি শুনেন। উদ্দেশ্য কি? ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, যাতে করে এরা আমার দিকে ফিরে আসে এবং আমার প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি হতাশ কেন প্রিয় ভাইরা? তাহলে এই ইবাদত করার ক্ষেত্রে আপনাকে রাসূলুল্লাহ সুন্নাহর আলোকে ইবাদতটা করতে হবে, দোয়া নামক এই ইবাদতটা করা লাগবে। সুন্নাত মানে কি? দেখবেন আমাদের অনেকে দোয়া করে, অনেক এলাকায় আমরা যাই দেখি সালাতের পরে দোয়া না করলে, মাহফিল আলোচনা হয়, আলোচনার পরে আখিরি মুনাজাত করে যাবেন, আখিরি মুনাজাত করা ছাড়া কেউ যাবেন না। ভাই বসেন বসেন, যদি দোয়া করে না যান তাহলে কিন্তু এতক্ষণ যা সওয়াব পাইছেন সব কিন্তু গেছে। আসলে ও বুঝে না, যদি মুনাজাত করে যায় তাহলে এতক্ষণ যা পাইছে ওইটাও হারাইছে, ওইটাও গেছে। কারণ এই কখন দোয়া করতে হবে, কখন চাইতে হবে, সেই পদ্ধতিটা কার থেকে নেওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যেমন দেখুন, আপনি ধরেন মসজিদে ঢুকতেছেন, মসজিদে ঢুকার দোয়া কি? এটা ঠিক আছে, আরো আছে, বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে আল্লাহুম্মা ইফতাহ লি বিরহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আরো আছে। এটা পড়লেন, পরে আপনি মসজিদ ঢুকলেন, আবার মসজিদ থেকে যখন বের হচ্ছেন আবার পড়লেন। এখন আপনি যদি বলেন যে দোয়া করার সময় হাত তুলে দোয়া করলে একটু ভালো লাগে, একটু খুব আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা আসে, তো এভাবে যদি সবাই ওখানে দাঁড়ায় দোয়া করে, মসজিদে ঢুকা লাগবে না, মনে জামাত পড়া লাগবে না, ওখানে কি হয়ে যাবে, একটা জটলা বাঁধবে, আর সবাই হাত তুলবেন কিবলার দিকে ফিরে, আল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এভাবে করে দোয়া করে করে তারপর মসজিদে ঢুকা লাগবে, ঠিক না? ধরেন আপনার বাথরুমে যাই না আমরা, বাথরুমে যাওয়ার দোয়া আছে তো, আছে কিনা? কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি যদি বলেন যে দোয়াতে তো হাত তোলা লাগে, তাহলে ওখানে উঠান না কেন? আপনি বাথরুমে যাওয়ার আগে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুসিবতের সময় দোয়া কবুল হয়, আর বাথরুমে যাওয়া যত দেরি হয় এর চেয়ে বড় মুসিবত কি আর আসেনি। তখন কিবলার দিকে ফিরে আপনি বলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া করে এবং মুসিবত থেকে বাঁচার জন্য তারপরে টয়লেটে যাই। করেননি আপনারা? কেন করেন না? কারণ এইভাবে দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে দোয়া কখন হাত তুলতে হবে, কখন তোলা লাগবে না, সেই পদ্ধতিটাও কে বলে দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন দোয়াতে হাত উঠালে কল্যাণ হবে, কখন কল্যাণ না, সেটা কে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। তো প্রিয় ভাইয়েরা, ইবাদত যেহেতু, ইবাদতে শিরিক যেমন হয়, ইবাদতে কি হয়? বেদাতও হয়। শিরিক কখন হয়? যদি আল্লাহকে ডাক না দিয়ে খাজা বাবারও ডাকেন, মাইজ ভান্ডারে ডাকেন। আপনাদের এলাকা আসেনি এরকম? ইয়া গাউসুল আজম বলে, আছে না? আছে, ইয়া গাউসুল আজম।
কেমনে মানুষের হৃদয়ে এটা আসে আমার মানে ভাবতে অবাক লাগে। গাউস মানে কি? উদ্ধারকারী, সাহায্যকারী, আজম মানে সবচেয়ে বিশাল, সবচেয়ে বড় মহান সাহায্যকারী। তিনি হলেন হু আল্লাহ। তিনি কে? আল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হয় কেমনে? ইমান সাথে সাথে চলে যাবে। দোয়ার সময় ইয়া গাউসুল আজম, ইয়া দাসুকি, ইয়া রাফাই, যে যে পীরের মুরিদ সে তার পীরের নাম করে। গাউসুল আজম হলেন কে? আল্লাহ। তাহলে দোয়াতে শিরিক হয় যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান, তখন এটা শিরিক হবে। আবার দোয়ার মধ্যে বেদাত হয়। রাসূল যখন যেভাবে করতে বলেছেন এভাবে না করলে এটা কি হবে? বেদাত হবে। বেদাত মানে কি? যেটা দলিল নাই, যে ইবাদতের কোনো দলিল নাই। যেহেতু আমরা বলেছি দোয়াটা একটা ইবাদত, সুতরাং এই ইবাদতের জন্য দলিল লাগবে। দলিল নাই, সেটা আপনি করতে পারবেন না। যেখানে হাত তোলার কথা আছে সেখানে আপনি করবেন, সেখানে আমরা না করি না, সেটা আপনার জন্য অনুমোদিত। কিন্তু যেখানে নাই সেখানে না করলে একেবারে ঝগড়াঝাটি অনেক জায়গাতে দেখি একদম প্রেশার ক্রিয়েট করে। বিশেষ করে আপনারা এটা যতটা মুখোমুখি না হন, আমরা বেশি মুখোমুখি হই। ধরেন যাচ্ছি মাহফিলে, প্রতিমধ্যে কোনো জায়গায় সালাত আদায় করব, সালাত আদায় করে গাড়ি থামালাম, মসজিদে ঢুকলাম, জামাত হচ্ছে, জামাত কোনো কারণে ধরেন আমাকে নামাজ পড়াতে হলো বা আমাদের কাউকে নামাজ পড়াতে হলো। সালাতের পরে মুনাজাত না করা পর্যন্ত কিছু মুসল্লি বসে থাকে, কারণ ওনার ইচ্ছা হলো যতক্ষণ দুহাত তুলে মুনাজাত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হলো না? নামাজটা হলো না। অথচ এই লোকটা শুরু থেকে শেষ পর্যন্ত যা করলো সবই তো দোয়া করলো। সূরা সানা পড়লো, এটা দোয়া। সূরা ফাতিহা পড়লো, এটা দোয়া। রুকুতে গেল দোয়া, সিজদাতে গেল দোয়া, শেষে আত্তাহিয়াতু পড়লো, সেটা দোয়া। দোয়া দুরুদ পড়লো, দোয়া, সব দোয়া। অথচ মিসকিন বুঝলো না সে এতক্ষণ কি করলো। এই জন্য আর্টিফিশিয়াল একটা দোয়া। সে দোয়ারও নমুনা কেমন জানেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা। আচ্ছা বলেন তো, আপনি যদি আপনার আব্বার কাছে যাই বলেন যে আব্বা আমার 2 টাকা দেন, 2 টাকা দেন, 2 টাকা দেন, এবার আপনাকে টাকা দিবে না 2টা চট দিবে? কথা বলেন না কেন? চট দিবে না, টাকা দিবে। তো এই লোকটা দোয়া ছাড়া উঠতেছে না, অথচ দোয়াটা কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম। কি কইলো হেও বুঝে না, আর শুধু আমিন বলে তার সালাত শেষ। আল্লাহ এই দোয়ার মুহতাজ নাকি? এই দোয়া চাইছে। আপনার কাছে যদি এরকম কোন ভিক্ষুক আসি যদি বলে 2 টাকা দেন, 2 টাকা দেন, 2 টাকা দেন, তারা তো লাঠি দিয়ে পিটাবেন আপনি। আল্লাহর কাছে কেমনে আপনি এভাবে দোয়া করেন? না জানার কারণে। এটা আর্টিফিশিয়াল দোয়া। আসেন আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, এ মুসা, আমার সন্তান হয় না, তুমি তোমার রবকে একটু বলো, তুমি তো তার সাথে কথা বলো, তুমি কালিমুল্লাহ, যাতে তিনি আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম চলে গেলেন একান্তে, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ তুমি তাকে একটা সন্তান দাও, এই মহিলা আমার কাছে আসছে। আল্লাহ তাআলা তাকে বললেন, ইন্নী কাতাবতুহা আকিমান, আমি এই মহিলাটাকে বন্দা হিসাবে তাকদিরে লিখা পেয়েছি। মহিলাটা কি? বন্দা, সন্তান হবে না। মুসা আলাইহিস সালাম এসে মহিলাটাকে বলল যে তোমার তো সন্তান হবে না, আল্লাহ তাআলা বললেন। মহিলাটা মন খারাপ করে চলে আসলো। কিছুদিন পর আবার গেল, মুসা তোমার রবকে একটু বলো না। আবার আল্লাহর সাথে কথা বললো মুসা, কালিমুল্লাহ। বলার পর আল্লাহ বলতেছে, ইন্নী কাতাবতুহা আকিমান, আমি তাকে তো বন্দা হিসাবে লিখা দেখছি, লিখা আছে। মহিলাটা চলে আসলো, এসে 1 বছর পরে একটা ছোট্ট ফুটফুটে সন্তান নিয়ে মুসার দরবারে হাজির। মুসা বলল, লিমান হাজাল ওয়ালাদ, এই সন্তান কার? মহিলা বলল, হাজা ওয়ালাদি, এটা আমার। কাই, কেমনে, কি করে সম্ভব? চলে গেল আল্লাহর সাথে কথা। আল্লাহ তুমি বললা কাত কাতাবতাহা আকিমান, এটাকে বন্দা মহিলা, এটা সন্তান হবে না, অথচ সন্তান নিয়ে আসলো কেমনে? ও মুসা, আমি লিখছি এটা বন্দা, কিন্তু তোমার কাছ থেকে গিয়ে মহিলাটা রাতের আধারে দুহাত তুলে শুধু বলে ইয়া রহমান, ইয়া রহিম, এভাবে বলে বলে আমাকে ডাকে। যতবার রহমান আর রহিম বলে আমার কাছে চায়, তখন আমার তাকদীরটাকে পিছনে ফেলে আমার রহমত সামনে চলে গিয়েছে। এই জন্যই তো হাদিস, আদ-দুআ আদ-দুআ ইয়ারুদ্দুল কদা, যে দোয়া তাকদীরকে পরিবর্তন করে দেয়।
লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। কারণ আমরা আজকে দোয়া করি না, দোয়া করার সময় নাই, এত ব্যস্ত আমরা। অথচ এই দোয়ায় আপনার জীবনে আপনি ভাবছেন যে কত দোয়া করলাম, কবুল তো হয় না। আপনি মনে রাখবেন, দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করেন তাহলে দোয়া কবুল হবেই হবে, সুনিশ্চিত হবে। শর্ত পূরণ করে আপনাকে করতে হবে। এক নম্বর শর্ত হলো, ভালো করে শুনবেন, এক নম্বর শর্ত হলো আপনি যখন দোয়া করেন তখন আপনার এই বিশ্বাস রাখতে হবে যে আমি আমার রবের কাছে চেয়েছি, এটা কবুল হবেই হবে। রাসূল বললেন যে উদউল্লাহ ওয়া আনতুমুল মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো এই চিন্তা নিয়ে যে তিনি দোয়া কবুল করছেন, তিনি দোয়া কবুল করছেন, এই বিশ্বাস নিয়েই তুমি দোয়া করো। এটা এক নাম্বার শর্ত। আমরা অনেকে দোয়া করি কবুল হবে নি, আমি গুনাহগার মানুষ। না, আপনাকে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করলে কবুল হবে। কেমনে হবে আপনাকে বলবো, জানি না, সময় পাবো কিনা। এক নম্বর শর্ত, অনেক আছে শর্ত, মৌলিক কয়েকটা বলি। দুই নম্বর শর্ত হলো যে হালাল ভক্ষণ করা, হালাল, হারাম বর্জন করা। হারামে তো আমাদেরকে এখন ঘেরাও করে রেখেছে। হারাম, হারামের আবার এটাকে ইসলামাইজেশন করার অনেক পথ আছে আমাদের সমাজে। হারাম খায়, আবার মসজিদ মাদ্রাসা কিছু দে, মনে করে যে এখন গুনার সওয়াবে কাটাকাটি হবে, মাঝখানে টাকাটা খেয়ে যাওয়া হবে। এটা আপনি আমাকে বুঝ দিতে পারবেন বা আপনার প্রবৃত্তির প্রতি আপনি একটা বুঝ নিতে পারবেন, কিন্তু যে রব আপনার দোয়া কবুল করবেন তাকে বুঝ দেওয়া যাবে না। হারাম বর্জন করতে হবে, বর্জন করে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আপনার হাদিস জানেন, এক লোকে সফর অবস্থায় ছিলেন, দুহাত তুলে রবের কাছে বলতেছেন, আয়ে রব্বিয়া রব্বিয়া রব্বি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশে দুহাত তুলে একবারে অকাতরে দোয়া করতেছে। আর মুসাফিরের দোয়া তো কি হয়, কবুল হয়। ও মুসাফির দোয়া করতেছে, আর রাসূল বলতেছে এই লোকটাই এত অকাতরে একেবারে অকৃত্রিম ভালোবাসা দিয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, অথচ ওয়ামালবাসুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম ওয়ামাতআমুহু হারাম ওয়াগুজিয়া বিল হারাম আন্না ইউস্তাজাবু লিযালিক। সে যা পান করে সেটাও হারাম, যা খায় সেটা হারাম, যা পরে সেটাও হারাম, এবং তার দেহ তৈরি করছে হারাম দিয়ে। আন্না ইউস্তাজাবু লিযালিক, দোয়া কবুল হয় কেমনে? দোয়া কেমনে কবুল হয়? তাহলে দুই নম্বর শর্ত। তিন নম্বর, সৎ কাজের আদেশ দেয়া, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বারণ করা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না 'আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ আছে, অবশ্যই তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবা, অন্যায় দেখলে এটা থেকে মানুষকে বিরত থাকতে বলবা, বাধা দিবা। যদি না করো তাহলে যখন তোমাদের উপরে আযাব, শাস্তি, বিপদ আসতে থাকবে, তখন তোমরা সবাই মিলে তোমাদের রবকে ডাকবা, আর ওই সময় ডাক কবুল করা হবে না, দোয়া চলবে না। মৌলিক তিনটা শর্ত মেনে চলবেন, তাহলে দোয়া কবুল হবে। চলেন, দোয়া কবুল হয় তিন ভাবে। কয়ভাবে? সুনিশ্চিত কবুল হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, কোন মুসলিম, তাকে এই দোয়াটা তিন ভাবে কোনো একটি মাধ্যমে তাকে দেয়া হয়। সুবহানাল্লাহ, তিনটে পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে দেয়া হয়। আপনি দোয়া করলেন তো, আপনি নিশ্চিতভাবে শর্ত পূরণ করে দোয়া করেন, দেখবেন আপনার দোয়া কবুল হবেই হবে। হয় ইম্মা আনতু আজ্জালা লাকু দাওয়াতু, হয় আপনি যা চাইছেন এটা সাথে সাথে পেয়ে যাবেন, পৃথিবীতে পেয়ে যাবেন, হয় 1 বছর আগে অথবা এখন অথবা 5 বছর পরে। ওয়া ইম্মা আন ইয়াদাখিরাহা লাকু ফিল আখিরাহ, অথবা দুনিয়াতে পাবেন না, এটার সমপরিমাণ মর্যাদা আখিরাতে পাবেন। সুবহানাল্লাহ। অথবা ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা আপনি এই দোয়ার কারণে এমন বিপদের মুখোমুখি হতেন জীবনে, সেই বিপদটা আল্লাহ তাআলা দোয়ার কারণে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে ওইটা দিয়ে নাই, কিন্তু এই দোয়ার বদৌলতে আপনার উপরে একটা বিপদ আসতেছিল, ওই বিপদটা কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। তাহলে তিন মাধ্যমের যে কোনো এক মাধ্যমে আপনি পাবেনই, হয় তাৎক্ষণিক পাবেন, অথবা আখিরাতে পাবেন, অথবা বিপদ দূর করে দেয়া হবে।
সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি বলছে জানেন? তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, দোয়া করলেই কবুল হবে? ইজান নুকসির, তাহলে আজকে থেকে এত বেশি দোয়া আমরা করব, খুব বেশি করে দোয়া করব। রাসূল বলতেছে তাহলে তোমরাও জেনে রাখো আল্লাহু আকসার, তুমি যত বেশি করবা আল্লাহ এর চেয়ে বেশি তোমাকে দিবে। দোয়া, দোয়া সিলাহুল মুমিন, ইমানদারের অস্ত্র, যা আপনার পৃথিবীর কোন শক্তি আপনাকে দিতে পারবে না, সেটা দোয়া আপনাকে করে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কয় শুনেন, কয় যে তাকদীর সতর্কতা অবলম্বনের মাধ্যমে পরিবর্তন হয় না। মানুষ যখন দোয়া করে, এই দোয়া তার উপর যত বিপদ আসছে বা আসবে, সর্বক্ষেত্রে দোয়া তাকে উপকার দেয়। সুবহানাল্লাহ। আর তার তাকদীরে যদি বিপদ থাকে, বিপদও আসতে থাকে, জমিনে আকাশ থেকে আসতেছে। এদিকে দুনিয়ায় বসে সে দোয়া করতেছে, আর তার তাকদীরে লিখা বিপদও আসতেছে। দুইটা কি করে দেখেন, ফাইয়া তাআলা কাহুদ দুআ, দোয়া জমিন থেকে উপরের দিকে যাচ্ছে, আর আকাশ থেকে বিপদ তার কাছে আসতেছে। মহাশূন্যের মধ্যে একটার সাথে আরেকটা দেখা হয়, সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। ফাইয়া আতালিজানি ইলা ইয়াউমিল কিয়ামা, রাসূলুল্লাহ বললেন এই দোয়া ওই ব্যক্তির উপরে বিপদ আসাটাকে বাধা দেয়, তার সাথে যুদ্ধ করতে থাকে, কিয়ামত পর্যন্ত যেতে পারবি না। দোয়া আপনার উপর আসতে দেয় না, এর নাম হলো দোয়া। আপনি ভাবছেন এই পৃথিবীতে যারাই সফল হয়েছে, দোয়ার বিকল্প তাদের জীবনে কিছু ছিল না। নবী রাসূল আদম আলাইহিস সালাম দেখুন, আইয়ুব, ইউনুস, হাত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূলরা পর্যন্ত দোয়া করেছেন। বদরের যুদ্ধে, যুদ্ধ শুরু হবে ঠিক আগ মুহূর্তে তাঁবুর ভিতরে সেজদায় পড়ে দোয়া করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হতাশ। তার কথা শুনে সাহাবায়ে কেরাম, আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করছেন কেন? আসেন আমরা আপনাকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, যথেষ্ট হয়েছে, আর বলতে হবে না। আল্লাহর কাছে বলতেছে, নবীরা দোয়া করে, আপনার কি? আপনি দোয়া করার সময় পান না। দোয়া মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। নিজের জন্য দোয়া করবেন, অপর ভাইয়ের জন্য দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে, অন্যের জন্য যে বিষয় দোয়া করলেন, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা একেও দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি করলেন আমার জন্য, আল্লাহ তাকে সুস্থ করে দাও। আর ফেরেশতা গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা তার ভাইকে সুস্থ করে দেওয়ার জন্য দোয়া করছে, সে নিজেও তো অসুস্থ, আমরা আপনার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো। সময় নাই, অনেক শোনাতে পারতাম। তাহলে দোয়া আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে, নিজের পরিবর্তনের জন্য, পরিবারের পরিবর্তনের জন্য, শান্তির জন্য। দোয়ার কোনো বিকল্প নাই। নিজে দোয়া করবেন, রাতের গভীরে 2 রাকাত সালাত আদায় করে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন না, দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে, হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো, আপনি দোয়া করেন, সন্তানের জন্য করেন, আপনি কি কি পেতে চান আল্লাহর কাছে, আপনার মনের কথাগুলি জানান। অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, নবীরাও তো অসুস্থ ছিলেন, দোয়া করেছেন। আসুন আমরা সবাই মিলে আমাদের জীবন পরিবর্তনের জন্য যাবতীয় ইবাদতের পাশাপাশি দোয়া নামক এই মহান অস্ত্রটাকে অবলম্বন করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণ দোয়া করার তৌফিক দান করো। একটা হাদিস বলেই শেষ করছি। মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উমর একবার আব্দুল্লাহ ইবনে আমেরের বাড়িতে গেছে। সে তখন অসুস্থ। যাওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি তো আল্লাহর নবীর সাহাবী, আমার বন্ধু, আমি এখন অসুস্থ, আমার জন্য একটু দোয়া করো। সে কি কয়, না তোমার জন্য দোয়া করবো না, তোমার জন্য দোয়া করবো না। তো কে? আমি রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, সালাত কবুল হয় না পবিত্রতা ছাড়া,
এবং হারাম সম্পদ দিয়ে আত্মসাৎকৃত সম্পদ দিয়ে সাদাকা কবুল হয় না। ওয়া কুনতা আলাল বাসরা, তুমি বসরার গভর্নর ছিলা, কোন পথে টাকা পকেটে ঢুকিয়েছ, তোমার জন্য আমি দোয়া করব না। আপনি ভাবছেন আমাকে 500 টাকা দিয়ে, হুজুরকে 1000 টাকা দিয়ে আপনার পাপ মোচন করে ফেলবেন? কোনোদিন সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।